আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে প্রফেটিক লাইফস্টাইল। অন্যভাবে বলতে পারেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার পদ্ধতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমরা যুব সমাজ, আগামী প্রজন্ম, আমাদের মুরব্বী কেরাম কীভাবে জীবনযাপন করতে পারি, জীবনের প্রত্যেকটা দিন, প্রতিটা মাস, বছর, ঘন্টা ধরে ধরে কিভাবে আমরা নবীর সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করতে পারি এবং আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক জীবনে এটাকে কিভাবে বাস্তবায়ন করতে পারি, এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে কথা হবে ইনশাআল্লাহ তাআলা। বিষয়টা কি আপনাদের পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি পবিত্র কুরআনুল কারীমের একটা আয়াত থেকে, সূরাতুল আলী ইমরান আয়াত নম্বর 102। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ঈমানদারদেরকে আল্লাহ পাক বলেছেন আল্লাহকে ভয় করতে। ঈমানদার কারা? যারা ঈমানের 6টা বিষয়ে বিশ্বাস করে, যারা আল্লাহ বিশ্বাস করে, যারা ফেরেশতাগণে বিশ্বাস করে, যারা আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস করে, যারা নবী রসুলগণকে বিশ্বাস করে, যারা পরকালের জীবনকে বিশ্বাস করে এবং ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস রাখে। এই 6টা বিষয়ে যারা মনে বিশ্বাস করে, মুখে স্বীকার করে এবং কাজে বাস্তবায়ন করে, তাদেরকে বলা হয় ঈমানদার, মুমিন। এই মুমিনদেরকে আল্লাহ পাক বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। মুমিনদেরকে আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। তাকওয়া কি? প্রতিটা কাজ এমন কনসিয়াসনেস বা চেতনার সাথে করা যে আল্লাহ পাক আমাকে দেখছেন। জীবনের প্রতিটা কাজ আল্লাহকে হাজির নাজির জেনে করা, যে আল্লাহ আমাকে দেখছেন, শুনছেন, জানছেন। এই চেতনায় কাজগুলোকে করার নাম তাকওয়া। যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না কে কত বেশি মুত্তাকি। আল্লাহ পাক বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি সে যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি মুত্তাকি। আর নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাকওয়া হাহুনা, তাকওয়া এই জায়গায়, তাকওয়া এই জায়গায়, তাকওয়া এই জায়গায়। তো এই জায়গায় কি আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে? আমার লেবাস পোশাক খুব সুন্দর, আমার এই জায়গায় তাকওয়া নাও থাকতে পারে। একজন বিশ্ব নেতা বিশ্ব দাপটের সাথে শোষণ করে বেড়াচ্ছে, তার ভিতরে তাকওয়া নাও থাকতে পারে। একজন সমাজের নেতা, একজন এমপি মন্ত্রী, একজন প্রধানমন্ত্রী, তার ভিতরে তাকওয়া নাও থাকতে পারে। এটা জানে কে? আল্লাহ। একজন কুলি মজুর, ভ্যান চালক, কৃষক, কৃষিকাজ করে খায়, রাখাল, একজন সাধারণ মুসল্লি, তার ভিতরে ওই সব মানুষের চাইতে বেশি তাকওয়া থাকতে পারে। কে জানবে এটা? আল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাকওয়া হাহুনা, তাকওয়া এই জায়গায়। আর যেহেতু তাকওয়া এই জায়গায়, এই জন্য কে কত বেশি মুত্তাকি এটা আপনি আমি যেন জাজ করতে না যাই। কখনো জীবনে কারো ঈমান, কারো তাকওয়া নিয়ে প্রশ্ন তুলতে যাবেন না। জাজমেন্টাল হবেন না। জাজমেন্টাল মানে আল্লাহর যে বিচার করার ক্ষমতা সেটা নিজের কাঁধে নিয়ে নেবেন না। তাহলে দিন শেষে এমন হতে পারে আপনি জাহান্নামে যাচ্ছেন আর ওই ব্যক্তি জান্নাতে যাবে। কথাগুলো বুঝবেন। দুই বন্ধু, কিতাবুত তাওহীদের মধ্যে হাদিসটা এসেছে, দুই বন্ধু, একজন খুব মুত্তাকি, আলেম এবং দায়ী এবং আবেদ, আর একজন বন্ধু সে খুব একটা দিন পালন করে না। তো যে বন্ধু দিন বোঝে সে আরেক বন্ধুকে নসিহত করে, তুই আল্লাহর পথে চলে আয়, তুই হারাম ছেড়ে দে, দাওয়াত দিতেই থাকে, কিন্তু ওই বন্ধু দাওয়াত কবুল করে না। তো একদিন রাগের মাথায় এই বন্ধু, যে বন্ধু দিন বোঝে, ইবাদত করে, সেই বন্ধু বলে ফেলল যে না, আল্লাহ তোকে কোনোদিন মাফ করবে না। কি বলল? আল্লাহ তোকে কোনোদিন মাফ করবে না, তোকে এত ডাকি, এত দাওয়াত দেই, তুই আমার কথা শুনিস না, আল্লাহর পথে আসিস না। এই দুই বন্ধুকে আল্লাহ পাক মৃত্যু দিলেন। মৃত্যুর পর এই দুজনকে আল্লাহ পাক জীবিত করলেন বারজাখী জীবনে।
যে বন্ধু জাজমেন্টাল ছিল সেই বন্ধুটাকে আল্লাহ পাক ডাকলেন, ডেকে বললেন যে আমি আমার কোন বান্দাকে মাফ করব আর কোন বান্দাকে মাফ করব না এটা বলার অধিকার তোমাকে কে দিয়েছিল? যাও, আজকে আমি তোমাকে জাহান্নামে পাঠালাম আর ওকে মাফ করে দিলাম। হাদিসটাকে বুঝতে পারলেন? কোনোদিনও তাকওয়া, ঈমান, পরহেজগারিতা, দ্বীনের বুঝ, সহি পথ, বাতিল পথ, হক, এগুলো নিয়ে মানুষকে জাজ করতে যাবেন না যে আমি সঠিক আপনি ভুল, আমার তরিকাটাই সঠিক আপনারটা ভুল, আমারটাই সহি আপনারটাই ভুল, আমি খুব মুত্তাকি আমি খুব দিন বুঝি আপনি বোঝেন না। এই ধরনের জাজমেন্টাল কখনো হবেন না। আপনি আপনার বিপদ ডেকে আনবেন। হতে পারে দিন শেষে ওই মিসকিনরাই জান্নাতে চলে গেছে, এটা হতে পারে। আর যাদেরকে আমরা দেখছি সমাজে অনেক বড় দল, অনেক বড় সংগঠন, অনেক বড় মানুষ, অনেক বড় আলেম, হতে পারে দিন শেষে সে ব্যক্তি জাহান্নামে যাবে। কে জানে এটা? লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। অতএব তাকওয়া নিয়ে কখনো প্রশ্ন তুলবেন না মানুষের মাঝে। আমাদের নবীজি বলেছেন তাকওয়া এইখানে। অতএব এই জায়গায় কার কতটুকু তাকওয়া আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ পাক তাকওয়া অবলম্বন করতে বলেছেন মুত্তাকিদেরকে, মুমিনদেরকে, ইমানদারদেরকে। ইমানদারদেরকে আল্লাহ পাক তাকওয়া অবলম্বন করতে বলেছেন। আরও বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে যেন মৃত্যুবরণ করো না। এটা কি তাহলে? একই ইমানদার হতে হবে, আবার তাকওয়া অবলম্বন করতে হবে, আবার পরিপূর্ণ মুসলিমও হতে হচ্ছে। এটা কি জিনিস? পরিপূর্ণ মুসলিম একটা চেতনার নাম, জাস্ট এতটুকুই। আপনি যদি শুধু বিশ্বাস রাখেন, আকীদা বিশ্বাস, যে আল্লাহর দেয়া হালালই হালাল, আল্লাহর দেয়া হারামই হারাম, কেউ আল্লাহর হালালকে হারাম করতে পারে না, আল্লাহর হারামকে হালাল করতে পারে না। আল্লাহ পাকের প্রতিটা বিধান মানতে আমি বাধ্য, আল্লাহ পাকের সমস্ত নিষেধ ছাড়তে আমি বাধ্য, রাসূলের আদর্শ মানতে আমি বাধ্য, রাসূলের আদর্শের খেলাফ যেটা সেটা ছাড়তে আমি বাধ্য। আমার এই চেতনার বাইরে পরিবার চলে যাক, সমাজ চলে যাক, রাষ্ট্র চলে যাক, বিশ্ব চলে যাক, আমার কোনো পরোয়া নাই। এই যে চেতনাটা আপনি লালন করেছেন, আত্মসমর্পণ করেছেন, এর নাম ইসলাম। এটার নামই ইসলাম। ইসলাম এটার নাম নয় যে আমি পাগড়ি পরেছি, দাড়ি টুপি রেখেছি, এটার নাম ইসলাম নয়। ভিতর থেকে আল্লাহর হুকুমের সামনে যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি আত্মসমর্পণ করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সে মুসলিম হতে পারে নাই। তার নাম হতে পারে আব্দুল্লাহ, আব্দুর রহমান, মুজাহিদুল ইসলাম ইত্যাদি। আল্লাহ পাক এরকম মুসলিম না হয়ে কবরে যেতে নিষেধ করেছেন। নিজেদের দিকে তাকাই একটু, আমরা কি আমাদের ব্যক্তিগত জীবনে আল্লাহ পাকের সব হুকুম আহকাম মাথা পেতে নিয়েছি? আল্লাহ পাকের সব নিষেধ কি আমরা ছেড়ে দিয়েছি? এবার অর্থনৈতিক জীবনে যান, আল্লাহর হালাল হারাম কি মেনে চলছে? আল্লাহর দেয়া বিধান অনুযায়ী কি ব্যবসা করছি, চাকরি করছে, কৃষিকাজ করছে? আল্লাহর দেয়া বিধান অনুযায়ী কি আমি সমাজ চালাচ্ছি, রাষ্ট্র চালাচ্ছি, বিশ্ব চালাচ্ছি? কিছুই করছি না। তাহলে এই পুরো বৈশ্বিক সভ্যতাটাই হচ্ছে আল্লাহ বিরোধী। এই পুরো বৈশ্বিক সভ্যতার প্রতিটা ক্ষেত্রই আল্লাহ বিরোধী। এর শিক্ষা ব্যবস্থা আল্লাহ বিরোধী, এর অর্থনীতিটা দেখবেন আল্লাহ বিরোধী, এর রাজনীতির প্রতিটা বিষয় আল্লাহ বিরোধী, এর সামাজিক নীতিগুলো আল্লাহ বিরোধী, এর সংস্কৃতি আল্লাহ বিরোধী, এবং ইবাদতের ক্ষেত্রে গিয়েও দেখবেন তারা আল্লাহ বিরোধী আকীদা বিশ্বাস লালন করছে। আল্লাহ পাক সতর্ক করেছেন, খুব ভালো করে মনে রাখবেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে যেন কখনো কবরে যেও না। একজন ব্যক্তি শুধু যদি এতটুকু আকীদা বিশ্বাস রাখে, আল্লাহর দেয়া বিধানই সব কিছু, আমার কোনো এখতিয়ার নাই, এই ব্যক্তি যদি কোনো আমল নাও করে, এই বিশ্বাসের কারণে ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে। দলিল দিচ্ছি আমি আপনাকে। এখন তো দলিলের যুগ, যারা দলিল বোঝে না ওরাও দলিল চার্জ করে। যদি দলিল বলে দেই যে সহিহ বুখারীর এত নম্বর হাদিস, সে কিন্তু হাদিসটা পড়তে পারবে না, হাদিসটা কিন্তু পড়তে পারবে না, সবাই কিন্তু এটা পড়তে পারে না, কিন্তু দলিল চার্জ করতেছে। শ্রদ্ধাবোধটা উঠে গেছে ওলামায়ে কেরামের প্রতি এখন। যাই হোক, একজন সাহাবী যিনি ইহুদি ছিলেন, উহুদের যুদ্ধের দিন সকালবেলা তিনি শুনলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীরা উহুদের মাঠে গিয়েছে মক্কার মুশরিকদের সাথে যুদ্ধ করার জন্য। উহুদের যুদ্ধের ঘটনা তো জানেন মোটামুটি। এবার এই যুবক ছেলে চিন্তা করলো যে আমার
কওমের একটা মানুষ, মদিনার একটা মানুষ, সে গিয়ে উহুদের মাঠে যুদ্ধ করবে আর আমি যুবক হয়ে ঘরে বসে থাকবো, এটা হতে পারে না। সে তার ঢাল তলোয়ার নিয়ে চললো উহুদের মাঠে। সেখানে গিয়ে আগে বলল, আমি কি আগে যুদ্ধ করব না আমি আগে কালিমা পড়ে মুসলিম হব? তাকে বলা হলো, একজন সাহাবী তাকে বললেন, আগে তুমি কালিমা পড়ো, তারপর মুসলিম হও, তারপর যুদ্ধ করো। সেই ইহুদি ছেলেটা কালিমা পড়লো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এরপরে সে উহুদে যুদ্ধ করলো। যুদ্ধ করে বীর বিক্রমে যুদ্ধ করে সে মারা গেল, শহীদ হয়ে গেল। বীর বিক্রমে যুদ্ধ করে সেই ব্যক্তি শহীদ হয়ে গেল। তার লাশ যখন পড়ে আছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশটা দেখে অবাক হয়ে গেলেন, এই ছেলে এখানে কেন? এই ইহুদি ছেলেটা এখানে কেন? তাকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এ সকালবেলা ইসলাম কবুল করেছে, এরপর উহুদে যুদ্ধ করেছে, পুরো শহীদ হয়ে গেছে। নবীজি তার লাশ দেখে বললেন যে আমিলা কলিল ওয়া উজিরা কাসীর, সে খুব অল্প আমল করেছে কিন্তু বিশাল ফজিলত পেয়ে গেল, অর্থাৎ সে জান্নাতে চলে গেছে। সে কিন্তু একটা সেজদাও আল্লাহকে করে নাই, একটাও না। আমার কথা কি বুঝতে পারছেন? সে একটা সেজদাও আল্লাহকে করে নাই, একটা ওয়াক্ত নামাজও পায় নাই। সকালে মুসলিম হয়েছে, এই সকাল 10টা-11টার দিকে উহুদের যুদ্ধ হয়েছে, এই 10টা-11টার যুদ্ধে সে শহীদ, জান্নাতে চলে গেল। এই নাম ইসলাম। আত্মসমর্পণ করে সে মুসলিম হয়েছিল। আর আমরা দেখেন সারা জীবন ধরে মুসলিম পরিবারে বড় হয়েছি, আজ পর্যন্ত চিনলাম না আল্লাহর হালাল কোনটা আর হারাম কোনটা। ইবাদতের শিরক, অর্থনীতিতে সুদখোর, রাজনীতি করতে গেলে সব আল্লাহ বিরোধী আইন এবং সংবিধান, সমাজ চালাবে সব দেখবেন পশ্চিমা সভ্যতা দিয়ে, সংস্কৃতি দেখবেন সব পশ্চিমা সভ্যতার। প্রতিটা সেক্টরে আপনি দেখবেন আল্লাহর বিধান বাদ দিয়ে ওই তাগুত, ওই ফাসেক, জালেম, মুশরিক আর মুনাফিকদের আদর্শ লালন করছে। তারপরে দাবি করছে আমি মুসলিম, আর মারা গেলে জান্নাতে চলে যাবে। আল্লাহ পাক এই আয়াতটা খুব ভালো করে বুঝতে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে কোশ্চিনকালেও মৃত্যুবরণ করো না। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। একজন ব্যক্তিকে আল্লাহ পাক বলেছেন তিনি পরিপূর্ণ মুসলিম, তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। তার ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখনই ইব্রাহিমকে তার রব বলেছেন আত্মসমর্পণ করো, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, ইব্রাহিম বলেছেন আমি জগৎসমূহের প্রতিপালকের সামনে আত্মসমর্পণ করলাম। ইব্রাহিমকে বলা হচ্ছে সন্তানকে জবাই করতে হবে। ইব্রাহিম বলছেন না এটার পিছনে যুক্তি কি, এর পিছনে দর্শনটা কি, এর পিছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা কি। ইব্রাহিমকে বলা হয়েছে সন্তানকে জবাই করতে হবে, তিনি বলেছেন সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। এই যে ইসলাম, মুসলিম। ইব্রাহিমকে বলা হয়েছে আপনার স্ত্রীকে রেখে আসেন মক্কার ওই জনমানব শূন্য জায়গায়, খাবার নাই পানিও নাই। ইব্রাহিম বলেন নাই এর পিছনে যুক্তি কি, এর পিছনে দর্শনটা কি, এর পিছনে সায়েন্টিফিক ব্যাখ্যা কি। সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়া হচ্ছে, ইব্রাহিম বলছে না এর পিছনে যুক্তি কি, দর্শন কি। আল্লাহর পথে পরীক্ষা এসেছে, আমি পরীক্ষা দিব। ইব্রাহিমকে আল্লাহ পাক বলেছেন তাকে আমি পরীক্ষা করেছি, প্রতিটা বার যতবার তাকে আমি পরীক্ষা করেছি প্রতিবার সে উত্তীর্ণ হয়েছে। এরপর তাকে আমি খলিলুল্লাহ, আমার বন্ধু বানিয়েছি, এবং তিনি হচ্ছেন আবুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবী এবং রসুলদের পিতা। পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, মুসলিম সমস্ত ধর্মকেন্দ্রিক মানুষরা ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মান করে। খেয়াল করে দেখবেন, এর নাম মুসলিম। এই মুসলিম না হয়ে যেন আমরা মৃত্যুবরণ না করি, আল্লাহ পাক সে তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে আমাদেরকে মুসলিম হতে বলেছেন, ইমানদার হতে বলেছেন, তাকওয়া অবলম্বন করতে বলেছেন। এর মাপকাঠিটা কি? মাপকাঠিটা আল্লাহ পাক বলেছেন সূরা হাশরের মধ্যে আয়াত নাম্বার 7-এ, যেটা আজকের টপিক আমাদের। আল্লাহ পাক বলেছেন যে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমাদেরকে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন সেটা তোমরা গ্রহণ করে নাও। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে নিষেধ করেছেন তোমরা তা থেকে দূরে থাকো। তিনি আরও বলেছেন যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল হতে পারো। আল্লাহ পাক আরও বলেছেন সূরা আলে ইমরানের মধ্যে 31 নম্বর আয়াতে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতেই চাও, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো।
তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমাদের সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক পরম করুণাময়, অসীম দয়ালু। এরকম অনেক আয়াত কোরআনের মধ্যে আছে যেখানে আল্লাহ পাক একটা শর্ত দিয়েছেন যে তোমরা যদি পরিপূর্ণ মুমিন হতে চাও, মুত্তাকি হতে চাও আর মুসলিম হতে চাও, একজন উসওয়াতুল হাসানা, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মতো করে চলো, তার মতো করে জীবন পরিচালনা করো, ইনশাআল্লাহ তাআলা তোমরা সফল হয়ে যাবে। আমরা এগুলো কথা অনেক শুনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, তিনি আমাদের উসওয়াতুল হাসানা, এই সুন্নাহগুলো মেনে চলতে হবে। কিন্তু আমরা একটা জায়গায় সমস্যা ফেস করি, সুন্নাহগুলোকে ব্যালেন্স করব কিভাবে, এই জায়গায় আমরা সমস্যা ফেল করি। আজকে আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ এই কথাগুলো আমার জন্য, আপনাদের জন্য এবং অনলাইনে যারা শুনবেন, দেশের ভিতরে বাইরে সব জায়গার মানুষদের জন্য ইনশাআল্লাহ তাআলা এই কথাগুলো বেনিফিশিয়াল হবে, উপকারী হবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ পাক যেন আমাকে, সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদের সবাইকে এটার উপর আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথম যে বিষয়টা আমাদেরকে করতে হবে, যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়াতুল হাসানা অনুযায়ী জীবনযাপন করতে চাই, শুরুটা কিভাবে করব? শুরুটা আমাদেরকে করতে হবে ব্যক্তি জীবন থেকে। ব্যক্তি জীবন থেকে শুরু না করলে কোনো অপশন নাই। যদি আমি নিজে সুন্নাহ নিজের দেহে, নিজের আকীদায়, নিজের আমলে ইনস্টল করতে না পারি, তাহলে অন্য মানুষের কাছে আমার দাওয়াতটা কবুল হবে না এবং অন্য মানুষ আপনাকে প্রশ্নবিদ্ধ করবে। নিজের উপর ইনস্টল করার জন্য অনেকে অনেক রকম মেথড বলে থাকেন, আমি নিজের মতো করে একটা মেথড আপনাদেরকে বলছি। আপনাকে চিন্তা করতে হবে আল্লাহর দেয়া দিন এবং আল্লাহর দেয়া রাত, এই যে দিন এবং রাত, এই দিন রাতটাকে নিয়ে ভাবতে হবে। প্রথমে অনেক লম্বা চিন্তা করা যাবে না, যে আমি 10 বছর 15 বছর 20 বছর কি করব সেটা প্ল্যান করা যাবে না। প্রথমে আপনাকে অল্প অল্প করে আগাতে হবে, স্টেপ বাই স্টেপ। এক লাফে গাছে উঠতে গেলে সমস্যা হয়, আপনি অল্প অল্প করে আগান, দেখবেন ইনশাআল্লাহ আপনি পারবেন ইনশাআল্লাহ তাআলা। তবে হ্যাঁ, জীবনের উদ্দেশ্যটা আগে ঠিক করতে হবে, যেটা আমি অনেক জায়গায় বলেছি লেকচারে, যে আপনার আমার জীবনের উদ্দেশ্য হবে জান্নাত। আর এই জান্নাত পাওয়ার জন্য আমাকে মুসলিম হতে হবে এবং রাসূলের সুন্নাহ মেনে চলতে হবে। এবার আসবেন আপনি ব্যক্তিগত জীবনে, আপনি কেমন করে স্টার্ট করবেন। আমি সর্বপ্রথম নসিহা করব যে সর্বপ্রথম যে সুন্নাহটা আমাদেরকে শুরু করা উচিত সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম। জি, ঘুম। আমাদের সবার একটা সমস্যা এই যুগে, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো রাতের বেলা ঘুমাতে পারছি না। আর রাতের বেলা যেহেতু ঘুমাতে পারছি না, এই জন্য দিনের বেলা আমাদের কাজের স্পৃহা থাকছে না এবং দিনের বারাকা থেকে আমরা মাহরুম হচ্ছি। এখন যে কথাগুলো বলবো ইনশাআল্লাহ এগুলো প্র্যাকটিক্যাল। আমরা কনসেপ্ট নিলাম, আমরা জীবনের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক সব জীবনে রাসূলের সুন্নাহ মেনে চলবো। শুরুটা করব ব্যক্তিগত জীবন থেকে। প্রথমে ঘুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন এশা সালাতের পর ঘুমিয়ে যাওয়া। এই সুন্নাহটা এখন এই পৃথিবী থেকে হারিয়ে গেছে, ইল্লা মাশা আল্লাহ, অল্প কিছু মানুষ ব্যতীত। খেয়াল করে দেখবেন এই যান্ত্রিক সভ্যতা, এই মিডিয়া, এই টেকনোলজি, এই টিভিজ, এই যে ফেসবুকিং, ইউটিউবিং যা আমাদের হাতের কাছে আছে, এগুলো আমাদেরকে এই সুন্নাহটা পালন করতে দিচ্ছে না। ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আমরা এটা করতে পারছি না। এটা এত গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ যার সাথে বাকি সমস্ত সুন্নাহ জড়িত আছে। বিশ্বাস করেন, এটা এত গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ যার সাথে বাকি সমস্ত সুন্নাহ জড়িত আছে। আমাদের নবীজি এশা সালাতের পরপর ঘুমিয়ে যেতেন, আর ঘুমানোর সময় তিনি কিছু আমল করতেন যাতে করে তার পরের কাজগুলো করা সহজ হয়। যেমন ঘুমানোর সময় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন। আমরা চেষ্টা করব হালকা করে ওযু করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস পড়তেন। পরে হাত দুটোকে একত্রিত করে ফু দিতেন, দিয়ে মাথা থেকে নিয়ে পুরো গা মাসাজ করতেন। এতে করে কি হবে জানেন? এতে করে আপনি যখন ঘুমাবেন তখন শয়তান আপনার ঘাড়ের মধ্যে 3টা গিট দিবে। যখন আপনি ঘুমাবেন শয়তান আপনার ঘাড়ের মধ্যে 3টা রশির গিট দিবে। প্রতিটা গিট দেওয়ার সময় সে বলবে তুমি ঘুমাও, তোমার সামনে লম্বা রাত পড়ে আছে। আর এই 3 বার ফু দেওয়ার কারণে আপনার গিটটা খুব দ্রুত কেটে যাবে ইনশাআল্লাহ তাআলা।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়তেন। আয়াতুল কুরসি যে ব্যক্তি পড়বে ঘুমানোর সময়, একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে তাকে পাহারা দিবে ইনশাআল্লাহ। রাতের বেলা তার কোনো ভয়, কোনো দুঃস্বপ্ন, কোনো সমস্যা ইনশাআল্লাহ হবে না। দেখেন তো কয়জনে আমলটা আমরা করছি। সূরাতুল বাকারা এর 255 নম্বর আয়াতকে বলা হয় আয়াতুল কুরসি। সবাই মুখস্থ করবো ইনশাআল্লাহ এবং আমাদের বাচ্চাদেরকে অবশ্যই শেখাবো ইনশাআল্লাহ। এরপর নবীজি করতেন কি, সূরাতুল বাকারা এর শেষের 3টা বা 2টো আয়াত পড়তেন। কোনো হাদিসে 3টা, কোনো হাদিসে 2টা। এটা এত গুরুত্বপূর্ণ একটা কাজ। এই কাজটা যে ব্যক্তি করবে ঘুমানোর সময়, নবীজি বলেছেন সারা রাত নফল ইবাদতের নেকি পাবে ইনশাআল্লাহ। আর মনে রাখবেন এই 2টা আয়াত এই পৃথিবীতে নাজিল হয় নাই। সূরা বাকারার এই 2টা আয়াত শেষের আসমানে আল্লাহ পাকের আরশের কাছাকাছি নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হয় মেরাজে, মেরাজ দিন ইনশাআল্লাহ আমরা আগামীকাল খুতবা দিব ইনশাআল্লাহ। এই মেরাজে নিয়ে যাওয়ার সময় আল্লাহ পাক তাকে 3টা হাদিয়া দিয়েছেন, স্পেশাল 3টা হাদিয়া। একটা 5 ওয়াক্ত সালাত, যেটা আদায় করলে 50 ওয়াক্তের নেকি হয়। একটা হচ্ছে এই যে সূরা বাকারা এর শেষের 3টা বা 2টো আয়াত, এবং একটা ওয়াদা। সে ওয়াদাটা কি? ওয়াদাটা হচ্ছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের কোনো ব্যক্তি যদি শিরক না করে মারা যায়, ইনশাআল্লাহ আমি আল্লাহ তাকে মাফ করে দেব। এত বড় ওয়াদা আছে। এটা খুব ডিফিকাল্ট, শুনতে মনে হচ্ছে খুব ইজি, কিন্তু আসলে এটা খুব ডিফিকাল্ট যে শিরকবিহীন অবস্থায় মৃত্যুবরণ করা। কারণ এখনকার বিশ্বের প্রতিটা সেক্টর শিরকে পরিপূর্ণ, প্রতিটা সেক্টর। আপনার পলিটিক্স শিরক, টোটালি শিরক। এই পলিটিক্সের প্রতি কেউ যদি মন থেকে বিশ্বাস করে সে মুশরিক, কোনো ডাউট নাই। আপনার সংস্কৃতি, যে যদি কেউ মনে করে ইসলামিক সংস্কৃতির বাইরে এই সংস্কৃতিটা বেটার, সে মুশরিক। কেউ যদি মনে করে যে আল্লাহ দেয়া যাকাত, ব্যবসা এবং সাদাকা কেন্দ্রিক অর্থনীতির বাইরে এই সুদভিত্তিক অর্থনীতি ভালো, সে মুশরিক, সে কুফরি করেছে আল্লাহর সাথে। কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া অন্য কেউ আমাকে পরকালে সুপারিশ করবে, এই সেন্সে কেউ যদি কবর পূজা করে, মাজার পূজা করে, আল্লাহর সাথে শিরক করে, মধ্যস্থতা স্থাপন করে, সে মুশরিক। এই বিশ্বে শিরক থেকে বাঁচা খুব ডিফিকাল্ট। এর চেয়ে বড় একটা শিরক আছে। এই বিশ্বের প্রতিটা দেশ আল্লাহর প্রতিটা হালালকে হারাম করেছে, আর আল্লাহর প্রতিটা হারামকে হালাল করেছে। কোনো ব্যক্তি যদি এদের আনুগত্য করে মন থেকে, এ ব্যক্তি মুশরিক। তোমার উম্মতের কোনো ব্যক্তি যদি শিরকবিহীন অবস্থায় মারা যায়, আমি আল্লাহকে মাফ করে দিব। তারপরেও নবীজি বলেছেন যে এই মানব জাতির মধ্যে 1999টা মানুষ জাহান্নামে যাবে। তাহলে ওই যে একটা মানুষ জান্নাতে যাবে, আর এই যে 999টা মানুষ জাহান্নামে যাবে, কারণটা কি? ওই 999টা মানুষের আমল নামায় শিরকের পাপ থাকবে, আর একটা মানুষের আমল নামায় শিরক থাকবে না, তাওহীদ থাকবে ইনশাআল্লাহ। যাই হোক, এই 3টা হাদিয়া তিনি দিয়েছিলেন। এই আয়াতটা অবশ্যই পড়বেন, সূরা বাকারার শেষের 2টা আয়াত ঘুমানোর সময় পড়বেন। সারা রাত নফল সালাতের নেকি পাবেন ইনশাআল্লাহ তাআলা। আরও নবীজি আমল করতেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়তেন। এটা করলে কি হবে? এটা করলে আপনার ফিজিক্যাল শক্তি বাড়বে ইনশাআল্লাহ, আপনার শারীরিক শক্তি বাড়বে, আপনি একাই অনেক কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। বলবে দলিল কোথায়? দলিলটা বুঝেন আগে, দলিল দিচ্ছি। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তিনি গেলেন আল্লাহর নবীর কাছে, গিয়ে বললেন যে আমাদের বাসায় অনেক কাজ, আমরা দুজন কাজ সামাল দিতে পারি না। হে আমার বাবা, একটা দাসী বা দাস আমাদেরকে দিন, যাতে করে আমরা আমাদের কাজগুলো ইজিলি মেকআপ করতে পারি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে এর চেয়ে ভালো কিছু শিখিয়ে দিব না? তিনি অবশ্যই শিখিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ। নবীজি তাদের বাসায় আসলেন, তাদের ঘরে ঢুকলেন, তাদের বিছানার উপর উঠে বসলেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবীর পায়ের যে ঠান্ডা অংশটা, এটা আমার বুকের মধ্যে লাগছিল। জামাই, মেয়ে আর মেয়ের জামাই, তার মাঝখানে নবী, তার পা আলী রাদিয়াল্লাহু আনহুর বুকের মধ্যে লাগছিল, ঠান্ডা। এই সময় তিনি বললেন, তোমরা ঘুমানোর সময় 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার আল্লাহু আকবার, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, আর 34 বার আল্লাহু আকবার পড়বে। তোমাদের দাস দাসীর প্রয়োজন হবে না। আপনি কি বুঝলেন? দাস দাসী কেন দরকার হয়? অনেকগুলো কাজ মেকআপ করার জন্য। যখন আপনি ফিজিক্যালি স্ট্রং হবেন, সুস্থ থাকবেন,
আপনার মধ্যে এনার্জি কাজ করবে, তখন দাস দাসীর প্রয়োজন হবে না। দলিল বোঝারও তো যোগ্যতা লাগে, তাই না? তো এটা আমল করবেন ইনশাআল্লাহ। আর কি আমল আছে? আরও আমল হচ্ছে সূরাতুল কাফিরুন। মাশাআল্লাহ, কে বললেন? মাশাআল্লাহ। এটা আমি বলতে চাচ্ছিলাম, কারণ শিরিকবিহীন অবস্থায় মৃত্যুবরণ করতে হলে সূরা কাফিরুন লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতের বেলা ঘুমানোর সময় সূরা কাফিরুন তেলাওয়াত করবে, আল্লাহ পাক সেই ব্যক্তিকে শিরকের পাপ থেকে মুক্ত রাখবেন ইনশাআল্লাহ। প্রতিদিন ছাড়বেন না এগুলো ইনশাআল্লাহ। এরপরে আরও আমল আছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আরও কিছু দোয়া আছে, আপনারা হিসনুল মুসলিম বই থেকে পড়ে নেবেন। এইভাবে যদি আমরা ঘুমাই, আপনি দেখবেন ঘুমটা আপনার পরিষ্কার হবে, স্বচ্ছ হবে। এই ঘুমের মধ্যে যদি আপনি ভালো কোনো স্বপ্ন দেখেন, মনে করবেন আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখানো হয়েছে। আর যদি খারাপ স্বপ্ন দেখেন, তাহলে বাম দিকে 3 বার থুতু ফেলবেন আর বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। স্বপ্ন, এখনকার এই যে যান্ত্রিক মুসলিম যারা আমরা আছি, কোরআন হাদিস পড়ি কিন্তু সত্য স্বপ্নের কনসেপ্টে বিশ্বাস করি না। তারা মনে করে যে স্বপ্ন সত্যি হতে পারে না, স্বপ্নের মাধ্যমে কি জানলো, এগুলো কোনো ভিত্তি নাই, দলিল নাই। আপনি তো জানেন না যে নবুয়তের 1% স্বপ্ন। নবীজি বলেছেন শেষ জামানায় মুমিনদের স্বপ্ন বেশি বেশি সত্য হবে, এবং নবুয়তের 46 ভাগের 1 ভাগ হচ্ছে সত্য স্বপ্ন। মুমিনরা সত্য স্বপ্ন দেখবে শেষ জামানায়, এবং সেটা ফলবে ইনশাআল্লাহ। কারটা ফলবে সেটা আল্লাহ ভালো জানেন। এর অস্তিত্ব আপনি তো বয়কট করতে পারেন না। কিছু মানুষ মনে করেন স্বপ্নের কোনো বেজ নাই। স্বপ্নের মধ্যেও আল্লাহ পাক অনেক মেসেজ দিতে পারেন, অনেক মেসেজ দিতে পারেন। আমাদের জীবনে অনেক স্বপ্ন সত্যি হয়েছে, অনেক স্বপ্নই। একজন আলেম, তিনি স্বপ্ন দেখেছেন যে তিনি পায়খানা পরিষ্কার করছেন, টয়লেট পরিষ্কার করছেন। আর একজন বিজ্ঞ আলেমকে তিনি বললেন যে আমি এরকম স্বপ্ন দেখেছি ওস্তাদ, কি ব্যাখ্যা? তিনি বললেন আত্মসমালোচনা করো, সম্ভবত তোমার ভিতরে কোনো সমস্যা আছে, সম্ভবত তোমার ভিতরে কোনো সমস্যা আছে, আত্মসমালোচনা করো। তখন সে আলেম নিজের আত্মসমালোচনা করে বুঝতে পারলো যে সে আলেম হওয়ার পর তার যেভাবে দিনটাকে রিসিভ করার দরকার ছিল বা প্রচার করার দরকার ছিল, সেটা না করে সে মানুষকে সন্তুষ্ট করার জন্য দাওয়াতি কাজ করছিল। আল্লাহ পাক তাকে স্বপ্নের মাধ্যমে মেসেজ দিয়েছেন তুমি টয়লেট পরিষ্কার করছো। মানুষ মেসেজ পায়। আল্লাহ আমাদেরকে দিয়েছেন কোরআন, সুন্নাহ, নূর, বাসির, আধ্যাত্মিকত্ব। এই কনসেপ্টগুলোকে মানুষ সুফিবাদের সাথে জুড়ে দিয়েছে। এগুলো সুফিবাদের কনসেপ্ট নয়, এগুলোকে বলা হয় ইহসান, যেটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু তারাও দেখেছেন, তার পরবর্তী প্রজন্ম তারাও দেখেছেন, এবং প্রচুর স্বপ্ন ওলামায়ে কেরামদের এবং আলেম ওলামাদের এবং মুত্তাকি মানুষদের সত্য হয়েছে। সিরিয়ার অনেক ভাই স্বপ্ন দেখেছিলেন যে আকাশ থেকে এমন কিছু পড়ছে যাতে করে দেশটা ম্যাসাকার হয়ে যাচ্ছে। সিরিয়ার দিকে তাকায় দেখেন এখন, আপনি এগুলো ডিনাই করবেন কেমন করে? অতএব এত নিজেকে এত বড় মনে করবেন না, এবং এত আত্ম অহমিকায় ভুগবেন না যে আপনি যা জানেন সেটাই সহি, বাকিটার কোনো বেজ নাই। এগুলোর বেজ আছে, হয়তো আপনার জ্ঞান ওই পর্যায়ে যায়নি। আল্লাহ পাক আপনার জ্ঞান দান করুন, আল্লাহুম্মা আমিন। স্বপ্ন দেখতে পারেন আপনি সত্য স্বপ্ন। যদি সত্য স্বপ্ন দেখেন, ভালো লাগে, তাহলে প্রিয় মানুষকে বলবেন। আর যদি খারাপ লাগে, দুশ্চিন্তাগ্রস্ত হন, আপনাকে ভয় দেখানো হয়, তাহলে কাউকে বলবেন না, বরং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন। এরপর ঘুমানোর অ্যালার্ম দিই আমরা অনেকে, প্র্যাকটিক্যাল কথা বলছে। অ্যালার্মটা দিবেন 1.5 ঘন্টা পর পর। আপনি ঘুমাবেন হয় 1.5 ঘন্টা, অথবা 3 ঘন্টা, অথবা 4.5 ঘন্টা, অথবা 6 ঘন্টা। এর মাঝখানে কোনো অ্যালার্ম দিবেন না। একটা ঘুমের সার্কেল পূর্ণ হতে কমপক্ষে 1.5 ঘন্টা সময় লাগে। যদি আপনি 4 ঘন্টা পর অ্যালার্ম দেন, তাহলে আপনি ঘুম থেকে উঠবেন, আপনার ফ্রেশ লাগবে না, আপনি ফ্রেশ ফিল করবেন না। আপনি 3 ঘন্টা পরে ওঠেন, ফ্রেশ ফিল করবেন। 4.5 ঘন্টা পর ওঠেন, আপনি ফ্রেশ ফিল করবেন। এই জন্য 4.5 ঘন্টা বা 6 ঘন্টা ঘুমান রাতের বেলা। আর চেষ্টা করব আমরা রাতে ফজরের নামাজের মিনিমাম 1 ঘন্টা বা আধা ঘন্টা আগেই যেন ঘুম থেকে উঠতে পারি। যদি আমরা 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠতে পারি, তাহলে কি হবে? আমরা সবচেয়ে বরকতময় একটা সময়কে পাবো। কোন সময়? যেটাকে আমরা বলি তাহাজ্জুদের সময়, বা একদম রাতের শেষ অংশ। আল্লাহ পাক আমাদের সবাইকে নিয়মিত তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই সময়টা এত ফজিলতপূর্ণ, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই শেষ অংশে, রাতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর আসমানে নেমে আসেন। অর্থাৎ আল্লাহ পাকের রহমত কাছাকাছি
চলে আসে। এবং আল্লাহ পাক আহ্বান করতে থাকেন, কে আছো আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দান করব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাকে মাফ করে দেব। কে আছো আমাকে ডাকবে, আমি তোমার ডাকে সাড়া দিব। এই সময় আপনি দুনিয়া আখেরাতের জন্যে যে দোয়াই করবেন ইনশাল্লাহ কবুল হয়ে যাবে। আমাদের জীবনে অনেক চাওয়া ভাই, তাই না? অনেক চাওয়া, ব্যক্তিগত চাওয়া, পরিবারের চাওয়া, উম্মার জন্য চাওয়া, কতই না চাওয়া। এই চাওয়াগুলো পূরণ করার জন্য দোয়া কবুলের জায়গা খুঁজে খুঁজে দোয়া করতে হবে। তাহাজ্জুদে, সেজদায়, দুই আজানের মাঝখানে, বৃষ্টি বর্ষণের সময়, কোনো ভালো কাজ করে বা কোরআন তেলাওয়াতের পরে সময়গুলো বেছে বেছে আপনাকে দোয়া করতে হবে। আর দোয়াটা শুধু ব্যক্তিগত জীবন কেন্দ্রিক করবেন না, আপনার পরিবারকে নিয়ে দোয়া করবেন, আপনার সন্তানদেরকে নিয়ে দোয়া করবেন, স্পেশালি এখন এই উম্মতে মুহাম্মাদিকে নিয়ে দোয়া করবেন। যারা এই উম্মতে মুহাম্মাদিকে নিয়ে দোয়া করতে পারে না, যাদের মন থেকে উম্মার জন্য দোয়া আসে না, এদের দ্বারা উম্মার কোনো কল্যাণ সম্ভব নয়। যারা নিজেদের মনের ভিতর থেকে এই উম্মার জন্য দোয়া করতে শেখেনি বা পারে না, এদের দ্বারা উম্মার কোনো খেদমত আদৌ সম্ভব নয়। তাহাজ্জুদে দোয়া করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে চলে যাব আমরা কোথায়? ফজরের জামাতে। মনে রাখবেন, মুনাফিকদের জন্য দুইটা সালাত খুব কঠিন। একটা ফজরের সালাত, একটা হচ্ছে এশার সালাত। তারা যদি জানতো এই দুই সালাতের কি ফজিলত, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে আসতো। আর অবশ্যই সালাতগুলো জামায়াতে পড়ার চেষ্টা করবেন, না হলে আপনি প্রত্যেক পদক্ষেপে নেকি অর্জনের নেকি হারাবেন, সুযোগ হারাবেন। প্রত্যেক পদক্ষেপে গুনাহ মাফের নেকি হারাবেন, সুযোগ হারাবেন। 27 বা 25 গুণ নেকি হারাবেন। জামাতের যে ঐক্যটা হারাবেন এবং আপোষের সামাজিকতাটাও হারাবেন। বাসায় সালাত নয়, সালাত হবে মসজিদে জামাতের সাথে, স্পেশালি ফজরের সালাত জামাতের সাথে। আর আমরা অনুরোধ করব, যারা সালাত পড়ান তাদেরকে অনুরোধ করব, ইমাম যারা আছেন, যে সালাতটা হতে হবে ধীর স্থিরভাবে, এত তাড়াহুড়ার কিছু নাই। 3G 4G 5G স্পিডে সালাত পড়াবেন না। সালাতে মনোযোগ আসতে কিন্তু একটা সময় লাগে। একটা সূরা পড়ছেন, মনোযোগ আসতে একটা সময় তো লাগবে। আমরা তো রোবট না, সুইচ টিপলেই মনোযোগ চলে আসবে। সেজদায় যাবেন, ধীর স্থিরভাবে তাসবিহ পড়েন, দুই একটা দোয়া করেন, কারণ সেজদার দোয়া কবুল হয়। আমাদের নবীজি বলেছেন, আল্লাহর কাছে বান্দা সেজদারত অবস্থায় যত কাছে থাকে, অন্য কোনো সময় এত কাছে আসতে পারে না। তোমরা বেশি বেশি ওই সময় দোয়া করো। আর আমরা যারা কন্ট্যাক্ট নিয়ে নিয়েছি, 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা বলবো আর উঠে যাব। আমরা কি আসলে সালাত পড়ি না পড়াই, এটা ভাবার বিষয় আছে। আমাদের উচিত সালাত পড়া, সালাত পড়ানো নয়। সালাতটাকে ধীর স্থিরভাবে পড়বো ইনশাআল্লাহ। প্রত্যেকটা মাযহাবেই সালাতকে ধীর স্থিরভাবে তার তিলের সাথে পড়তে বলা হয়েছে। এমন কোনো মাযহাব নাই যেখানে সালাতকে 3G 4G স্পিডে পড়তে বলা হয়েছে, না, কোনো মাযহাবে না। ধীর স্থিরভাবে কিরাত করেন। এত কিসের তারা? দুনিয়াতে আসছে কি জন্য ভাই? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীতে তো আসছি আল্লাহর ইবাদত করার জন্য। আমার বাকি সব কাজ পড়ে। নবীজি বলেছেন, ঠিক আছে, সালাতের মধ্যে রোগী থাকে, বৃদ্ধ থাকে, অসুস্থ থাকে, সালাতকে জামাতের সাথে তোমরা যখন আদায় করবে ওটাকে সংক্ষিপ্ত করবে। সংক্ষিপ্ত মানে কি? রুকু সিজদা ঠিক মতো করবেন না, একটু ধীর স্থিরভাবে অবলম্বন করবেন, এটা কি সংক্ষিপ্ত? এখনো দেখেন, মক্কা মদিনায় গিয়ে দেখেন, সালাত ফজরের নামাজ হয় মিনিমাম 20 মিনিট। ফজরের নামাজ হয় মিনিমাম 20 মিনিট, অন্যান্য ওয়াক্তের নামাজ মিনিমাম 10 মিনিট করে। আপনি আল্লাহু আকবার শোনার পরেও যদি ওযু করতে যান, আপনি সালাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর আমাদের হয়েছে এমন, আল্লাহু আকবার যদি বলে ওযু করতে যাই, ইস্তেঞ্জা করি, নামাজ শেষ। এত দ্রুত নবীজি নামাজ পড়তেন না। পরিবেশ পরিস্থিতি বুঝে সালাতকে ছোট করতেন, সেটা আলাদা বিষয়। অতএব আমরা সালাতটাকে যেন গুরুত্ব দিই। মনে রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ওসিয়ত, একদম শেষ ওসিয়ত, আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। সালাতের ব্যাপারে সতর্ক থাকবে, সালাতের ব্যাপারে সতর্ক থাকবে, আর তোমাদের অধীনস্থ নারীদের ব্যাপারে সতর্ক থাকবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপর ফজরের নামাজ শেষ, হুড়মুড় করে বের হয়ে যাব না, এটা নবীর সুন্নাহ নয়। ওখানে বসে জিকির আজগার করবেন। কিছু বেসিক জিকির আছে, আমি বইয়ের নাম বলেছি হিসনুল মুসলিম, অন্যান্য বইয়ে পাবেন। যেমন আয়াতুল কুরসি পড়বেন, 33 বার সুবহানাল্লাহ পড়বেন, 33 বার আলহামদুলিল্লাহ পড়বেন, 33 বার আল্লাহু আকবার পড়বেন। তারপরে আপনি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এটা পড়বেন 3 বার।
বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউন আলিম পড়বেন 3 বার। আপনি সূরা ফালাক নাস ইখলাস পড়বেন। প্রয়োজনে আপনি সূরা হাশরের শেষ 3 আয়াত পড়েন, আমার কোনো আপত্তি নাই, ব্যক্তিগতভাবে আমল করতে পারেন। হাদিস তিরমিজিতে আছে, যদিও সনদ দুর্বল, ব্যক্তিগত আমল করতে পারেন, সমস্যা নাই। আপনি আরও অনেক আমল আছে, আপনি চাইলে তারপরে অনেক দোয়া, আমার তো মনে হয় 20 থেকে 30টা দোয়া হবে এখানে। এগুলো যদি পড়েন আপনার সময় চলে যাবে, মিনিমাম আপনার 20 থেকে 30 মিনিট চলে যাবে ইনশাল্লাহ, দেখবেন। এরপর আপনি কি করবেন, বাসায় চলে যাবেন না। যুবক ভাইদেরকে বলছি, মসজিদে কোরআন থাকবে, কোরআন নিয়ে কোরআন তেলাওয়াত করবেন, মিনিমাম আধা ঘন্টা কোরআন তেলাওয়াত করবেন। আমার নাসিহা হচ্ছে প্রতিদিন 1 পারা করে পড়া। যারা হিফজ করছেন ওদের কথা বাদ, যারা হিফজ করে ফেলেছি বা যারা হিফজ করছি না, তিলাওয়াত করছি, প্রতিদিন 1 পারা করে কোরআন তেলাওয়াত করবেন। 30 দিনে 30 পারা খতম, শেষ। মাসে একটা খতম। এর কি ফজিলত? এর ফজিলত হচ্ছে এটা নবীর সুন্নাহ, সবচেয়ে বড় কথা। দলিল, জিবরাইল আলাইহিস সালাম আসতেন প্রতি রমজানে, কোরআন তেলাওয়াত করে শোনাতেন। নবীজি রমজান মাসে কোরআন খতম করতেন, 30 দিনে কোরআন খতম, 1 মাসে কোরআন খতম। একদিনে যদি 1 পারা করে পড়েন, আপনার 30 দিনে 30 পারা খতম হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যারা অর্থ বুঝে পড়তে পারেন, অর্থ বুঝে পড়বেন। যারা অর্থ বোঝেন না, শুধু তেলাওয়াত করবেন। এর ফজিলত আরেকটা আছে, আপনার জীবনে, আপনার রিজিকে, আপনার হায়াতে আল্লাহ পাকের পক্ষ থেকে বরকত, সাকিনা, প্রশান্তি নাজিল হবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, শেষ জামানায় সময় খুব দ্রুত চলে যাবে, বছর মাসের মতো, মাস সপ্তাহের মতো, সপ্তাহ দিনের মতো। কিন্তু যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করবে, এটা পরীক্ষিত, যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করবে তাদের সময়ে অন্য মানুষের সময়ের মতো দ্রুত যাবে না ইনশাআল্লাহ। কিভাবে সম্ভব সেটা আল্লাহ বুঝবেন, আপনি কাজ করতে থাকেন। সময় দ্রুত যাওয়ার মানে হচ্ছে সময় থেকে বরকত চলে যাওয়া। যখন জীবন থেকে কোরআন উঠে যাবে, তখন জীবন থেকে বরকতও চলে যাবে। বরকত চলে গেলেই আপনার সময় দ্রুত পাস করবে, আপনি সারাদিন কাজ করে কুল কিনারা পাবেন না। আর দেখবেন, যে ব্যক্তি সকালবেলা কোরআন তেলাওয়াত করেছে, অ্যাটলিস্ট সূরা ইয়াসিন পড়েছে বা সূরা দুখান পড়েছে বা সূরা মুলক পড়েছে, দেখবেন সারাদিন ওর কাজের মধ্যে একটা প্রশান্তি কাজ করবে, ভিতর থেকে একটা নূর আর বাসিরা কাজ করবে। এটা পরীক্ষিত, কালকে করে দেখেন, আপনি বুঝতে পারবেন। এছাড়াও শুক্রবারে বা জুমার দিনে আপনি সূরা কাহফ তেলাওয়াত করবেন অবশ্যই। এটা নিজের উপরে ওয়াজিব করে নেন, কারণ এটা হচ্ছে দাজ্জালের যুগ। এই যুগটা কার যুগ? মাসিহুদ দাজ্জালের অনুসারীদের যুগ। ওরাই এখানকার নিয়ন্ত্রণ করছে এখন। ওদের ফিতনা থেকে বাঁচতে হলে আপনাকে সূরা কাহফের কাছে আসতে হবে। অনলাইনে লেকচার আছে সূরা কাহফ এবং আধুনিক বিশ্ব, দেখে নেবেন, ওখানে বলা আছে ডিটেলস কিভাবে কি হয়েছে। এরপরে আপনি ইশরাকের নামাজ পড়বেন। ইশরাক সুন্নাহগুলো বলছি, ইশরাকের নামাজ পড়বেন। ফজিলত কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, এরপর নামাজ শেষে সেখানেই বসে থাকে, আল্লাহকে ডাকতে থাকে, জিকির আজগার করতে থাকে, এবার সূর্য উঠে গেল, ওঠার পরে সে 2 রাকাত নফল নামাজ পড়লো, এই ব্যক্তির আমল নামায় আল্লাহ পাক একটা কবুল হজ, একটা কবুল উমরার নেকি দিবেন ইনশাআল্লাহ। আমল আছে এটার উপরে। আমরা তো সবাই সহিহ হাদিসের দাবি করি, এই সহিহ হাদিসগুলোর উপর আমল আছে। ভিতরে ফাঁকা, বাইরে অনেক বুলি ছুরি খালি। একটা কবুল হজ, একটা কবুল উমরার নেকি মাত্র 2 রাকাত নামাজ পড়লে, ফজরের নামাজ জামাতে পড়ে সেখানে বসে থাকতে হবে, সেখানে আপনি জিকির আজগার করবেন, কোরআন তেলাওয়াত করবেন, দোয়া করবেন। সূর্য উঠে গেল, আপনি 2 রাকাত নামাজ পড়বেন। ধরেন এখন সূর্য উঠছে কয়টায়? 6টা 20, 25 এরকম। আপনি 7টার দিকে নামাজ পড়বেন 2 রাকাত, সূর্য উঠে যাওয়ার পর। এটা ইশরাকের সালাত। এতে করে আপনি ইনশাআল্লাহ একটা কবুল হজ, একটা কবুল উমরার নেকি পাবেন ইনশাআল্লাহ। আরও 2 রাকাত যদি পড়তে পারেন, তাহলে ওই দিনের আপনার যে প্রয়োজনগুলো আছে আল্লাহ পাক সেটা পূরণ করার জিম্মাদারি নেবেন ইনশাআল্লাহ। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়ার পরেও চাষতের নামাজ পড়েছেন, যেটাকে আমরা সালাতুদ দুহা বলি। মিনিমাম 2 রাকাত পড়েছেন আর ম্যাক্সিমাম 8 রাকাত পড়েছেন। মক্কা বিজয়ের দিন তিনি 8 রাকাত পড়েছেন। এই সালাতের ফজিলত হচ্ছে রিজিকে বরকত নেমে আসবে, রিজিকে বারাকা নেমে আসবে যদি আপনি নিয়মিত চাষতের সালাত পড়তে পারেন। আরেকটা ফজিলত আছে, আপনার জ্ঞান অর্জনের যে সিস্টেম, আপনার মেমোরি শার্প হবে, আপনার জ্ঞান ধারণ ক্ষমতা বাড়বে। এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে দলিল আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কত বিজ্ঞ সাহাবী, কত হাদিস বর্ণনা করেছেন না? এই সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা স্পেশাল ওসিয়ত করেছিলেন। হে আবু হুরায়রা, তুমি মাসে 3 দিন রোজা রাখবে, আর তুমি সালাতুদ দুহা আদায় করবে, আর হচ্ছে বেতের নামাজ ঘুমানোর আগেই পড়বে। হে আবু হুরায়রা, তোমাকে আমি স্পেশাল 3টা
পরামর্শ দিচ্ছি, নসিহত করছি। একটা হচ্ছে তুমি বেতরের নামাজ পড়বে ঘুমানোর আগেই। 2 নাম্বার, মাসে 3 দিন রোজা রাখবে, আইয়ামে বীজের রোজা। এবং তুমি সলাতুর দুহা, মানে সূর্যটা একটু গরম হবে যখন, তখন সলাতুর দুহা আদায় করবে 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত। এই সলাতুর দুহা, 3 দিন সিয়াম এবং বেতরের নামাজ আগে পড়া, এগুলোর সাথে জ্ঞান অর্জনের সম্পর্ক আছে এবং মেমোরি বাড়ার, ইলম প্রজ্ঞা বাড়ার সম্পর্ক আছে। আবু হুরায়রা সেই সাহাবী যিনি অসংখ্য হাদিস বর্ণনা করেছেন, অন্য সাহাবী সেটা করতে পারেন নাই। এগুলোকে আপনাকে বুঝতে হবে। এরপর আপনি চলে যাচ্ছেন খাবারে, নাস্তা করছেন। এখানে খেয়াল রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী খাবার গ্রহণ করবেন। আমাদের ওলামায়ে কেরাম স্পেশালি যারা আমরা আছি, ইল্লা মাশাআল্লাহ, খাবারের ব্যাপারে সুন্নাহ খুব একটা ফলো করতে আমি দেখিনি আর কি। খাবারের সুন্নাহ ফলো করতে আমাদেরকে খুব একটা দেখা যাচ্ছে না। আমাদের নবীজি বলেছেন 1 ভাগ খেতে, 1 ভাগ পানি, 1 ভাগ ফাঁকা। আমরা 7 ভাগ খাই, 7 ভাগ। ফাঁকার তো প্রশ্নই ওঠে না। যদি এতটুকু ফাঁকা থাকে, ওই জায়গায় আমরা দই মিষ্টি দিয়ে ভর্তি করি আর কি। এতে করে কি হচ্ছে জানেন? ফিজিক্যাল ফিটনেস খারাপ হচ্ছে, রোগ ব্যাধি বাসা বাঁধছে দেহের মধ্যে, আপনার হায়াতে বারাকা কমে যাচ্ছে, আপনার মধ্যে ভোগবাদী চেতনা আসছে। এবং যত বেশি খাবেন, যত বেশি ঘুমাবেন, যত বেশি স্ত্রী সহবাস করবেন, তত বেশি আপনার নফসটা মরে যাবে। কিছু হালাল কাজ আছে, হালাল কাজ, কিছু হালাল কাজ করার পরেও নফস মরে যায়। বেশি বেশি স্ত্রী সহবাস করলে নফস মরে যায়, যদিও স্ত্রী সহবাস করা হালাল। বেশি বেশি খাবার গ্রহণ করলে নফস মরে যায়, যদিও খাবার গ্রহণ করা হালাল। বেশি বেশি কথা বললে নফস মরে যায়, যদিও কথা বলা হালাল। বেশি জোরে হাসলে নফস মরে যায়, যদিও হাসা কিন্তু হালাল। আর বেশি বেশি যে খাওয়া দাওয়া আর ঘুমালে নফসটা মরে যায়, যদিও খাওয়া আর ঘুম কি হালাল। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই কথাগুলো বলেছেন, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ছাত্র। আজকে আমরা যারা তার অনুসারী বলে দাবি করি, তাদের লাইফস্টাইলটা দেখেন, তাদের খাওয়া দাওয়া দেখেন, আসলেই কি তারা তার অনুসারী কিনা। আমি তো বলি কিছু মানুষ আছে এই বাংলাদেশে যাদের মুখে ইমাম ইবনে তাইমিয়ার নাম মানায় না, এই নাম উচ্চারণ করার যোগ্যতা ওরা হারিয়ে ফেলছে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ হক প্রচার ও প্রতিষ্ঠার জন্য 16 থেকে 17 বার জেল খেটেছেন। আর আজকে তোমরা সহি সহি বলে তাগুদের সাথে আপোষ করেছ, কাফের, ফাসিক, মুশরিক, জালেমদের সাথে আপোষ করেছ, আর বাইরে বলে বেড়াচ্ছ তোমরা সহি। আমরাই সেই দল, নাজাতপ্রাপ্ত দল। তোমাদের মুখে ইবনে তাইমিয়ার কথা মানায় না। ইমাম ইবনে তাইমিয়া সশস্ত্র যুদ্ধ করেছেন। আজকে জিহাদ শব্দ শুনলে তোমাদের বুক কাঁপে। যে শব্দটা সাহাবীদের কাছে খুব পছন্দের, ভালোবাসার শব্দ ছিল, এই শব্দটা শুনতে তোমাদের এখন বুক কাঁপে, বলতেও বুক কাঁপে। তোমরা হিকমত অবলম্বন করছো। কষ্টের সাথে কথাগুলো বললাম। আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। খাবারের ব্যাপারে সচেতন থাকবেন। আরেকটা বিষয় বলছি, কোনো রকম বাহিরের ম্যানুফ্যাকচার্ড খাবার খাবেন না। ম্যানুফ্যাকচার্ড বোঝেন, মানুষের প্রডিউস করা খাবার ভুলেও পেটের ভিতর ঢুকাবেন না। স্পেশালি আমাদের বাচ্চাদেরকে কোনো ম্যানুফ্যাকচার্ড খাবার দিবেন না। প্রতিটা বার যখন আপনি আপনার বাচ্চাকে চিপস কিনে দেন, কোক কিনে দেন, বা বাইরের বিস্কিট চানাচুর কিনে দেন, কেক কিনে দেন, এই যে বাইরের খাবারগুলো খাওয়ান, ওর জীবনী শক্তিটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আপনার বাচ্চার স্ট্রেংথ, মানসিক বিকাশ, শারীরিক বিকাশ, আর আজকে থেকে 50, 60, 70 বছর আগে আমাদের যারা মুরব্বী কেরাম আছেন, তাদের মানসিক বিকাশ, শারীরিক বিকাশ এক নয়। আমাদের চেয়ে আমাদের চাচারা এখন অনেক বেশি শক্তিশালী। আপনি চাচার সাথেই হয়তো কুস্তিতে পারবেন না, আপনি চাচার সাথে কুস্তিতে পারবেন না যদি আপনি যুবক আর তিনি বৃদ্ধ। কারণ জানেন, কারণ খাবার এবং অনিয়মতান্ত্রিক জীবনযাপন, সুন্নাহীন জীবনযাপন। এই যান্ত্রিক জীবন আমাদের জীবনী শক্তি নষ্ট করে দিয়েছে। শুধু জীবনী শক্তি নষ্ট করেছে তা নয়, আমাদের ছেলেরা এখন মেয়েদের মতো কথা বলে, মেয়েদের মতো চিন্তা করে, মানসিক ভারসাম্য নাই, মেয়েদের মতো করে, মেয়েরই সৎ চরিত্র লালন করছে, বুক ফুলিয়ে হক কথা বলবে সাহস পায় না। ছেলেরা এখন কাপুরুষ হয়ে গেছে। আর মেয়েদেরকে দেখেন মোটরসাইকেল দাবড়ায় বেড়াচ্ছে রাস্তাঘাটে, মেয়েদের গলার ভয়েস, এই রিক্সা যাবি, মেয়েদের গলার ভয়েস। কত টাকা দাম? 10 টাকা কমাইতে হবে। বাজারে গেলে ওরা এগুলো কথা বলছে। কেন এত টাকা? নারীর জাগরণ, নারীর জাগরণ।
নারী রেভলিউশন, ফ্যামিলিস্ট রেভলিউশন, নারী ক্ষমতায়ন, ওদের স্লোগান দেখবেন মনে হচ্ছে ছেলে সবাই পুরুষ, আর ছেলেদের ব্যাপারটা দেখবেন মনে হচ্ছে মেয়ে। ওই মেয়ের পিছনে গিয়ে স্যালুট দিবে, ইয়েস স্যার ইয়েস স্যার। সেই গায়রিয়াত, সেই যে সৌর্যবীর্য ক্ষমতা ছেলেদের ছিল, এটা টোটালি নষ্ট হয়ে গেছে। ইল্লা মাশাআল্লাহ। এটা আপনার অনিয়মতান্ত্রিক জীবনযাপন খাবারের কারণেও হয়েছে, এবং স্বভাব চরিত্র দেখেন আজকালকার ছেলেদেরকে মায়েরা বড়ই হতে দিতে চায় না। ছেলেদেরকে সাহস দিবে, শক্তি দিবে, এরা ছোটবেলা থেকে মার্শাল আর্ট শিখবে, কুস্তি শিখবে, সাঁতার কাটবে, বাইক চালাবে, এরা সব কিছু শিখবে, শক্তিশালী সাহসী হবে, দুরন্ত হবে, একদম দুঃসাহসী হবে। এরকম ছেলে আপনি খুঁজে পাবেন না এখন। খেয়াল রাখবেন, খুব সতর্ক থাকবেন, খাবারের ব্যাপারে সতর্ক থাকবেন। এমন খাবার খাবেন না যেই খাবার আপনার জীবনী শক্তি নষ্ট করে দিবে। প্রতিবেলার খাবার রাসূলের সুন্নাহ মতো খান, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাবারগুলো বেশি পছন্দ করতেন সেগুলো বেশি করে খান। রুটি খান, মধু খান, দুধ খান, আপনি লাউ খান, আপনি কালিজিরা খান, আপনি কিশমিশ খান, ফল খান, এমন খাবার খান যেটা ফ্রেশ আল্লাহ প্রদত্ত এবং যেটার মধ্যে সম্পূর্ণ মানে গুণগত মান অক্ষুণ্ণ থাকে। এটা করতে না পারলে আমরা আগামী দিনগুলোতে ফিজিক্যালি শক্তিশালী থাকতে পারবো না, এবং আল্লাহর পথে জিহাদ করার কোনো প্রশ্নই ওঠে না। এরপরে আসবে কি, আপনার খাওয়া দাওয়া শেষ, সালাত শেষ, ইশরাক শেষ, এরপর আপনি কি করবেন? আপনি পড়াশোনা করতে যাবেন, তাই তো? হয় স্কুলে বা কলেজে বা ইউনিভার্সিটিতে। এখানে সুন্নাহ কি? এখানে সুন্নাহ হচ্ছে আপনি এমন কোনো সেক্টরে পড়াশোনা করবেন না যেই পড়াশোনা আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। এমন কোনো বিদ্যা অর্জন করবেন না যেই বিদ্যা আপনাকে আল্লাহ এবং তার রাসূল থেকে দূরে সরিয়ে দেয়। এমন জ্ঞান অর্জন করবেন যেই জ্ঞান আপনাকে দিন দিন আল্লাহ এবং তার রাসূলের কাছাকাছি নিয়ে আসবে। এটাই সুন্নাহ, জ্ঞান অর্জনের সুন্নাহ। এখানে কি করতে পারেন? যারা জেনারেল লাইনে পড়ছেন তারা তো আর প্যাটার্নটা চেঞ্জ করতে পারবেন না। ওই প্যাটার্নের থেকেই আপনি এমন সাবজেক্ট খুঁজে বের করেন যেই সাবজেক্টে পড়াশোনা করলে আপনি উম্মার জন্য কিছু করতে পারবেন। ফর এক্সাম্পল মেডিকেল সেক্টর বা অর্থনীতি বা পলিটিক্যাল সায়েন্স বা জিওপলিটিক্স বা ফিলোসফি, এমন সাবজেক্ট খোঁজেন যেই সাবজেক্টে পড়াশোনা করলে আপনি এই উম্মাকে কিছু দিতে পারবেন। এমন সাবজেক্টে পড়বেন না যে সাবজেক্টে পড়লে উম্মা আপনার কাছে কিছু পাবে না, বরং আপনাকে এরা নাস্তিকতার দিকে নিয়ে যাবে। এটাই। এর পাশাপাশি আপনি কোরআন পড়েন, জেনারেল ভাইদেরকে বলছি, কোরআন তেলাওয়াত করা শিখেন, আরবি ভাষাটা শেখেন, আলেম ওলামাদের সোহবতে পড়ে থাকেন, তাদের সাথে সময় লাগান। আপনি এরপরে হাদিসের বইগুলো কেনেন, কোরআনের তাফসির পড়েন, ইবনে কাসির বা অন্যান্য তাফসিরগুলো আছে, রিয়াদুস সালিহিন পড়েন, বুলুগুল মারাম পড়েন, মিশকাতুল মাসাবি পড়েন, পরে বুখারী মুসলিমের দিকে যান। আগে ওই বড় কিতাবের দিকে যাবেন না, এতে আপনার সমস্যা হবে দিন বুঝতে। এরপরে আপনি ইতিহাস পড়বেন, ইসলামের ইতিহাস পড়বেন, আপনি সিরাতের বইগুলো পড়বেন, আপনি পড়বেন অর্থনীতির বইগুলা, জিওপলিটিক্স পড়বেন। এগুলো যখন আপনি পড়বেন জেনারেল লাইনে পড়ার পরেও দেখবেন আল্লাহ পাক আপনাকে জ্ঞান দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে জ্ঞান দিবেন ইনশাআল্লাহ। জ্ঞান অর্জন করা যায় না, জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে। আপনি শুধুমাত্র বই পড়তে পারেন, বই পড়ে পড়ে শেষ করতে পারেন। মনে রাখবেন, বই পড়া মানে জ্ঞানী হওয়া নয়, হাজারটা বই পড়া মানে জ্ঞানী হওয়া নয়। জ্ঞান আল্লাহর পক্ষ থেকে মানুষের কলমের মধ্যে নাজিল করা হয়। মনে রাখবেন, জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আদম সন্তানের কলবের মধ্যে নাজিল করা হয়। এটা নূর, এটা বাসিরা। দলিল সূরা কাহফে চলে যান, ওই খিজির আলাইহিস সালাম যাকে আল্লাহ পাক তার পক্ষ থেকে জ্ঞান দিয়েছিলেন। ওয়া আতাইনাহু মিন লাদুন্না ইলমা, আমি আল্লাহ খিজিরকে আমার পক্ষ থেকে জ্ঞান দিয়েছিলাম। আমি আল্লাহ খিজিরকে আমার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছি। জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসবে। আপনি জেনারেল লাইনে পড়ছেন বলে মনক্ষুণ্ণ হবেন না। আপনি চাইলেও ইনশাআল্লাহ আগামী দিনে আল্লাহর পথে দায়ী হতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক মনের স্বচ্ছতা দেখেন, কে পবিত্র মন নিয়ে তার দিনের খেদমত করতে চাচ্ছে, আল্লাহ পাক সেটা দেখবেন। আল্লাহ পাক যদি আপনার মনের মধ্যে স্বচ্ছতা দেখেন, ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আর যখন আপনাকে আল্লাহ কবুল করবেন, তখন আপনাকে পুরো দেশের মানুষ, বিশ্বের মানুষ ভালোবাসবে ইনশাআল্লাহ। হকের কথা আপনি যখন বলবেন, বাতিলপন্থীরা আপনার দিকে তেড়ে আসলেও হকপন্থীরা আপনাকে ভালোবাসবে ইনশাআল্লাহ। দেখবে মানুষের ভালোবাসা, তারা আপনার কাছে এসে বলবে, ভাই আপনাকে আল্লাহর জন্য ভালোবাসে। এটা তারা বলবে, কারণ আল্লাহ তাদের হৃদয়ের মধ্যে আপনার জন্য ভালোবাসা সৃষ্টি করে দিবেন ইনশাআল্লাহ। এটা কবুলিয়াতের লক্ষণ। আল্লাহ পাক সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আর যারা মাদ্রাসায় পড়ছেন তারা কি করবেন? তারা তো মাশাআল্লাহ পড়ছেনই কোরআন সুন্নাহ। আমার পরামর্শ, এর পাশাপাশি আপনাকে পড়তে হবে এই যে সমসাময়িক বিশ্ব,
বিশ্বের অর্থনীতি, বিশ্বের রাজনীতি, ইহুদি খ্রিস্টানদের চক্রান্তগুলো, ওদের দর্শন, এগুলো আপনাকে পড়তে হবে। যদি না পড়েন তাহলে এই বিশ্বকে আপনি কোরআন সুন্নাহ দিয়ে চ্যালেঞ্জ করতে পারবেন না। এই জন্যই দেখা যায় আমাদের ইমাম খতিব যারা থাকেন তাদেরকে মসজিদ কমিটি পর্যন্ত মূল্যায়ন করতে চায় না। তাদের উচিত ছিল এমন জ্ঞান অর্জন করা যেই জ্ঞান দিয়ে তারা যখন কথা বলবেন তখন তার সামনে কোনো কাফের, কোনো নাস্তিক, কোনো মুনাফিক দাঁড়ানোর সাহস পাবে না। তার জ্ঞানের লেভেলটা হবে এত উঁচু মানের। খেয়াল করলে দেখবেন মিম্বর থেকে, মসজিদ থেকে সেই জ্ঞানগুলো কিন্তু যাচ্ছে না। আমরা এমন এমন দাওয়াতগুলো দিচ্ছি যেগুলো সেক্টেরিয়াল, আংশিক দাওয়াত, পরিপূর্ণ ইসলামের দাওয়াতটা উপস্থাপন করতে পারছি না এবং ইসলামকে বিশ্বের সামনে আধুনিক রিলিজন হিসেবে ফুটিয়ে তুলতে ব্যর্থ হচ্ছে। এর কারণ কিন্তু আমাদের জ্ঞানের দৈন্যতা। আল্লাহ পাক আমাদের এই জ্ঞানের অভাবটা পূরণ করুন, আল্লাহুম্মা আমিন। তো জ্ঞান অর্জনের সুন্নাহ হচ্ছে এমন জ্ঞান অর্জন করবেন না যে জ্ঞান আপনাকে আল্লাহ থেকে দূরে সরায়। অবশ্যই অবশ্যই এমন জ্ঞান অর্জন করবেন যেই জ্ঞান আপনাকে ডে বাই ডে আল্লাহর পথে নিয়ে আসবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সৃষ্টি তত্ত্বের দিকে আসতে হবে, নাস্তিকতার দিকে নয়। এরপর কি? এরপর আপনার সুন্নাহ ব্যবসা করবেন। কেউ হয়তো ব্যবসায় যাবেন, চাকরিতে যাবেন বা অন্য কাজে যাবেন। এখানকার সুন্নাহ কি? এখানকার প্রফিটিক সুন্নাহ হচ্ছে এমন চাকরি করেন যেই চাকরি করলে আপনার দিনটা টিকে থাকে, এমন ব্যবসা করেন যেই ব্যবসা করলে আপনার হালালটা টিকে থাকে, এমন কৃষিকাজ করেন যেখানে আপনার আল্লাহ প্রদত্ত রিজিক আপনার কাছে আসবে, হারামে লিপ্ত হতে হবে না। এক কথায় চাকরি করেন আর ব্যবসায়ী করেন আর কৃষিকাজই করেন, আপনার রিজিকের সোর্স যাই হোক না কেন, ভুলেও কোশ্চিনকালেও হারাম রিজিকের দিকে আল্লাহর ওয়াস্তে ধাবিত হবেন না। তাহলে কি হবে? আপনার পুরো জীবনের ইবাদত নষ্ট হয়ে যেতে পারে। হালাল উপার্জন ছাড়া কোনো ব্যক্তির ইবাদত কবুল হয় না। আর ভুল করেও কোনো রকম সুদি কারবারের সাথে জড়াবেন না। সুদের এই বিশ্বটা সুদের বিশ্ব। এই বিশ্বের প্রতিটা সেক্টর সুদভিত্তিক, অর্থনৈতিক প্রতিটা সেক্টর। এখান থেকে আপনি চাইলে খুব সহজে বেরো হতে পারবেন না যদি না আমাদের এই ভাইয়ের মতো কৃষিভিত্তিক অর্থনীতিতে আসেন। আমাদের এই ভাই সব ছেড়ে দিয়ে কৃষিভিত্তিক অর্থনীতিতে এসেছেন। আল্লাহর ফসল ফলাচ্ছেন, গাভী প্রজেক্ট করছেন, ছাগলের প্রজেক্ট করছেন, খাচ্ছেন মাশাআল্লাহ। এখানে আপনি হালাল পাবেন। চাকরি করতে যান, সুদ খেতে হবে। আপনি যোগ্যতা আছে তারপরেও চাকরি করতে যান, আপনাকে টেবিলের তল দিয়ে ঘুষ দেওয়া লাগবে। অবশ্য আমাদের অনেক আলেম এখন বলছে এই টেবিলের তল দিয়ে ঘুষ দেওয়া হালাল, জায়েজ। হ্যাঁ, ফতোয়া আছে তো, ফতোয়া দিচ্ছে তারা এগুলা। কেউ বলছে না সুদ এভাবে খাইলে সমস্যা, ঘুরাই খাইলে কোনো সমস্যা নেই। নবীজি 4 শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়েছেন, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের সাক্ষী থাকে, যে লিখে রাখে। পুরো ব্যাংকিং সিস্টেম এর আওতায় পড়ে যায়। আর এই ব্যাংকিং সিস্টেম দাঁড়িয়ে আছে ডলারের উপর, ডলার, আমেরিকান ডলার এবং ওয়ার্ল্ড ব্যাংকের উপরে এবং IMF এর উপরে। এগুলো খুব জটিল সাবজেক্ট, আপনারা না পড়লে বুঝবেন না। এই পুরো সাবজেক্টগুলো পড়াশোনা করলে দেখবেন এগুলো ইহুদি খ্রিস্টানদের তৈরি করা এমন একটা ফাঁদ যেখানে আপনি সুদ থেকে বেরোতে পারবেন না। ওরা এর মধ্য দিয়ে কী করেছে? দরিদ্র মানুষকে আরও দরিদ্র বানাচ্ছে আর ধনীকে ধনী বানাচ্ছে এবং পৃথিবীর সমস্ত সম্পদ তারা আজকে লুটে নিচ্ছে। এর পাশে আছে ওই যে পেপার মানি, আপনার কাগজের টাকা। কাগজের টাকা আপনি দিবেন, ওরা আপনাকে মানে আপনি দিবেন সোনা আর ওরা দেবে কাগজের টাকা। আপনি দিবেন গোল্ড, সিলভার, ওরা আপনাকে দেবে তেজপাতা। হ্যাঁ, সামনে আরও মানি আসবে, ইলেকট্রনিক মানি এবং বিটকয়েন। কোনো সন্দেহ নাই, আমাদের ওলামায়ে কেরাম তখনও বলবে হ্যাঁ এগুলো জায়েজ, এগুলো জায়েজ, কোনো সমস্যা নাই। তারা আজ পর্যন্ত বুঝতে পারে নাই যে এই মনিটরি সিস্টেমটা দিয়ে তারা পুরো বিশ্বের, স্পেশালি মুসলিম কান্ট্রিগুলোর রক্ত, ঘাম, মেহনত, সম্পদ চুষে ফেলেছে। সিরিয়াসলি বলছে, যখনই আপনি দিনের জন্য দাঁড়াতে যাবেন তারা আপনার টাকার মান কমিয়ে দিবে। আজকে আপনার কাছে যদি 10 ভরি সোনা থাকে, আজকে যদি আপনার কাছে 10 ভরি সোনা থাকে, এই 10 ভরি সোনা যদি আপনি রেখে দেন আপনার সিন্ধুকের মধ্যে, 20 বছর পর বের করলে এই সোনার মান কমবে না বাড়বে? বাড়বে না? আর আপনার কাছে যদি এখন থাকে 20 লাখ টাকা, 20 বছর পর 20 লাখ টাকা বের করবেন, মান কি বাড়বে না কমবে? তাহলে এই যে টাকাটা উপার্জন করতে আপনার শ্রম যায় নাই, তো 20 বছর পর আপনার শ্রমটাকে তারা লুটে নিল না 20 বছরের ব্যবধানে? এটা আপনার কারেন্সি যদি হতো সোনার কয়েন, তাহলে আপনার শ্রমটাকে তারা লুটে নিতে পারতো না। কারণ গোল্ড কয়েনের মূল্য বা ইন্ট্রিনসিক ভ্যালু ওর ভিতরেই থাকে, বাইরে থাকে না। আর কাগজের টাকার মূল্য ওর ভিতরে থাকে না, বাইরে থাকে, অন্য কারো হাতে থাকে।
অতএব যখন ইকোনমিক সেক্টরে যাবেন, এইটা আপনাকে ধারণা দিলাম, ইকোনমিক সেক্টরে হারামে যাবেন না, সুদে যাবেন না, ঘুষে যাবেন না। ভাই তাহলে কি করব? কোনো ওয়ে তো নাই। ওয়ে আমি বলেছি কৃষিভিত্তিক অর্থনীতি বা ব্যবসা কেন্দ্রিক অর্থনীতি, এছাড়া কোনো অপশনই খোলা নাই। সূরা কাহফের মধ্যে আল্লাহ পাক বলেছেন দুই বন্ধুর গল্প, যেখানে কৃষিভিত্তিক অর্থনীতির কথা বলা আছে। সূরা কাহফ শেষ জামানা সূরা, এই সূরা আপনাকে পথ দেখাবে কেমন করে শেষ জামানা ফিতনা থেকে বাঁচতে হয়। অতএব আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিকের পথ প্রশস্ত করে দিন, আল্লাহুম্মা আমিন। আমরা এখন একটা আজানের বিরতি নিব ইনশাআল্লাহ। আজানের পর আমরা আবার লেকচার কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। এটাকে পজ করা যায়, এটাকে পজ করো বোরহান, ভিডিওটাকে পজ করা যায়, এটাকে পজ করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহি আউওয়ালুহু ওয়া আখিরুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, ইশা সালাতের আগ পর্যন্ত আমরা শুনছিলাম আমাদের আজকের টপিক সুন্নাহ জীবন পদ্ধতি, এই বিষয়ের উপরে। এই পর্যন্ত আমরা যে বিষয়গুলো কথা বলেছি সেটা হলো আমাদেরকে পরিপূর্ণ মুমিন হতে হবে, মুসলিম হতে হবে, মুত্তাকি হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ছাড়া আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার কোনো পথ নাই। আমরা শুরু করেছিলাম দৈনন্দিন সুন্নাহগুলো, ঘুম থেকে, তারপর তাহাজ্জুদ, সালাত, জিকির, জ্ঞান অর্জন, খাবার প্রসঙ্গে কথা বলেছি এবং ব্যবসা, এডুকেশন, এগুলো নিয়ে কথা বলেছি। তো এভাবে যদি আমরা দিন অতিবাহিত করতে পারি ইনশাআল্লাহ তাআলা আমরা আমাদের এই হায়াতে জিন্দেগিটাকে, প্রত্যেকটা কাজকেই আমাদের ইবাদতে পরিণত করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তো যে বিষয়গুলো বলা বাকি আছে এগুলো আমি খুব সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করছি, যেহেতু আমাদের হাতে সময় এখন বেশি নাই, আরও অনেক আপনাদের ফাংশন আছে। তো 5 ওয়াক্ত সালাতের সাথে যে সুন্নাহটার উপর আমাদের গুরুত্ব দেওয়া উচিত সেটা হচ্ছে দৈনিক 12 রাকাত সুন্নাহ। দৈনিক 12 রাকাত নফল বা সুন্নত সালাত যদি আমরা আদায় করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। এই 12 রাকাত হচ্ছে ফজরের পূর্বের 2 রাকাত, জোহরের পূর্বের 4 এবং পরে 2, এই হলো 6, আর আগের 2 8, মাগরিবের পরের 2 10 এবং এশার পরের 2 12। এই 12 রাকাত সালাত যে ব্যক্তি ফরজের পাশাপাশি আদায় করবে ইনশাআল্লাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটি করে ঘর নির্মাণ করবেন ইনশাআল্লাহ তাআলা। এভাবে আমরা জোহরের সালাতের পর্যায়ে চলে আসলাম। জোহরের সালাতে আমরা জামায়াতে আদায় করার পর আবারও খাওয়া দাওয়া করে থাকি, খাবার সুন্নাহগুলো আবার ফলো করবো ইনশাআল্লাহ। এরপর একটা সুন্নাহ হচ্ছে কাইলুলা। জোহরের সালাতের পর একটা সুন্নাহ হচ্ছে কাইলুলা বা বিশ্রাম নেয়া। একটু সামান্য সময়ে বিশ্রাম আমাদের নেওয়া উচিত দুপুরবেলা, এটা একটা সুন্নাহ। এখানে ম্যানেজমেন্ট কমিটি কে আছেন ভাই দেখেন না প্লিজ। তো জোহরের যে কাইলুলাটা আছে এটা গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ। এতে করে আপনার যেটা হবে যে আপনার দিনের পরের অংশটা আপনি এনার্জেটিক থাকবেন এবং ভালোভাবে কাজগুলো সম্পন্ন করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এই ঘুমের সময়ও রাতের ঘুমের মতো আপনাকে সূরা কালামগুলো পড়ে নিলে ভালো হবে ইনশাআল্লাহ। কারণ ঘুমানোর আগে যদি সুন্নাহ মতো দোয়াগুলো না পড়েন তাহলে ঘুমের মধ্যে আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। আল্লাহ পাক হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আসরের সালাতের সময় আবার জামাতে আসবো আমরা ইনশাআল্লাহ। জামাতে আসরের সালাত পড়া গুরুত্বপূর্ণ এই কারণেই যে আসরের সালাতের সময় আল্লাহর পক্ষ থেকে মালায়েকা বা ফেরেশতার পালা বদল হয়। ফজরের সময় একদল ফেরেশতা আসেন, উপস্থিতদের নাম নিয়ে আল্লাহর কাছে যান। আবার আসরের সময় আরেক দল ফেরেশতা আসেন, তারা উপস্থিতের নাম নিয়ে আল্লাহর কাছে রিপোর্ট করেন। অতএব আসরের নামাজটাও জামাতে পড়া খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আপনারা পরিবারকে সময় দিতে পারেন বা দিনী হালাকার ব্যবস্থা করতে পারেন বা মানুষকে দাওয়া দিতে পারেন। এছাড়াও আমরা যেটা বলি ফিজিক্যাল এক্সারসাইজ, এটাও করতে পারেন। আমি যুবক ভাইদেরকে বলবো যে খেলাধুলা না করলে আপনাদের শারীরিক কাঠামোটা গড়ে উঠবে না, আপনাদের অনেক সমস্যা হবে। এমন বৈধ খেলাধুলা অংশগ্রহণ করুন যেগুলো করলে আপনার ফিজিক্যাল স্ট্রাকচারটা ভালো থাকবে ইনশাআল্লাহ। এছাড়া আমি বলি বারবার ইদাআতের কথা, যারা আগামী দিনগুলোতে আল্লাহর দ্বীনের জন্য কিছু করতে চান তাদেরকে ঈমান, ভালো খাবার, তাকওয়া, কোরআন সুন্নাহ এগুলোর সাথে শারীরিক একটা চর্চার প্রয়োজন আছে। শরীর চর্চা, শারীরিক প্রশিক্ষণ
এগুলোর মধ্য দিয়ে আগামী দিনের জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ। এটা খুব গুরুত্বপূর্ণ যুবক ভাইদের জন্য ইদায়াতের ব্যাপারটা। আপনারা জিম করতে পারেন, বাসায় অবশ্যই ব্যায়াম করবেন, এগুলো সুন্নাহ। এছাড়া আপনারা চাইলে যদি সুযোগ থাকে তাহলে আত্মরক্ষার যে কৌশলগুলো আছে এগুলো শিখবেন, এগুলো শেখা উচিত। একজন আলেমকে যদি কোনো জালেম আক্রমণ করে তার উচিত আত্মরক্ষা করা, আর এই আত্মরক্ষার কোনো কৌশল যদি তার জানা না থাকে তাহলে এভাবেই আলেমরা মরতে থাকবে আর জালেমরা বিজয়ী হতে থাকবে। তো আগামী প্রজন্মকে আমি নসিহা করব যে অবশ্যই আত্মরক্ষার কৌশলগুলো শিখবেন। এটা আপনার জন্য কোনো জঙ্গি সন্ত্রাসের মাধ্যম নয়, বরং এটা আপনার জন্য ওয়াজিব, এটা আপনার হক, আপনি আপনার সেলফ ডিফেন্সের অধিকার রাখেন, এটা আপনাকে শিখতে হবে ইনশাআল্লাহ। এভাবে মাগরিব হয়ে যায়, তো মাগরিবের সময় আমরা আবার সালাত পড়বো ইনশাআল্লাহ। সালাতের পর আমরা পারিবারিক তালিম করতে পারি, এবং আদর্শ পরিবার গঠন করার জন্য পারিবারিক তালিমের কোনো বিকল্প নাই। পরিবারে কোরআন সুন্নাহর তালিম চালু করতে হবে, আর পরিবারের প্রত্যেক সদস্যকেই কোরআন এবং সুন্নাহর মৌলিক বিষয়গুলো মেনে চলার ব্যাপারে আপনাকে উদ্বুদ্ধ করতে হবে। এটা কর্তা হিসেবে আপনার দায়িত্ব। আরেকটা বিষয় বলবো, পরিবার গঠন করার ক্ষেত্রে অবশ্যই দিনদারিতাকে প্রাধান্য দিবেন এবং দুনিয়াবি চাকচিক্যগুলোকে এড়িয়ে চলবেন। কত টাকা, কত পয়সা, কত জমি জমা, বাড়ি গাড়ি, এগুলোর চেয়ে বড় কথা হচ্ছে আপনার স্ত্রী বা আপনার স্বামী, আপনার পরিবারটা কতটুকু দিনদার। যার মধ্যে দিন নাই তার মধ্যে এইসব টাকা কড়ি পয়সার কোনো মূল্য নাই। অতএব পরিবার যখন গঠন করবেন খেয়াল রাখবেন সুন্নাহ পদ্ধতি হচ্ছে এমন নারীকে বিয়ে করবেন যার মধ্যে দিনদারিতা আছে। একটা হাদিসে নবীজি বলেছেন, সুন্দরী মেয়ে দেখে তোমরা বিয়ে করো না, হতে পারে তার এই সৌন্দর্য তোমার জন্য ধ্বংসের কারণ হবে। তোমরা তাদের অর্থ সম্পদ দেখে বিয়ে করো না, হতে পারে এই অর্থ সম্পদ তোমার জন্য ফিতনার কারণ হবে। বরং তোমরা তাদের তাকওয়া, পরহেজগারিতা এবং দিনদারিতা দেখে বিয়ে করো। একজন কালো দাসী দিনদার স্ত্রী, একজন কালো কুৎসিত দাসী দিনদার স্ত্রীও একজন উচ্চ বংশীয় সুন্দরী বেদিনা নারীর চেয়ে অনেক বেশি উত্তম। এটা কিন্তু হাদিসের মধ্যে এসেছে। অতএব যারা পরিবার গঠন করব, আদর্শ পরিবার গঠন করতে হলে আমাদেরকে দিনদার মেয়েদেরকে বিয়ে করতে হবে। এখানে অন্য বিষয়গুলো পরে দেখবেন, আগে দিনদারিতা, তারপরে সন্তান সন্ততি নেবেন, সন্তান সন্ততি বেশি করে নেবেন, এবং প্রত্যেকটা সন্তানকে আগামী দিনের জন্য আল্লাহর পথে দায়ী এবং মুজাহিদ হিসেবে গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ তাআলা। এটা আমাদের গুরুত্বপূর্ণ কাজ। এই জন্য আগামী প্রজন্মকে কীভাবে বড় করছি এই বিষয়টা খেয়াল রাখতে হবে, এটা সুন্নাহ। আরও সুন্নাহ হচ্ছে পরিবারের পিতাদেরকে হতে হবে ইব্রাহিমের মতো আলাইহিস সালাম। পরিবারের পিতাদেরকে হতে হবে ইব্রাহিম আলাইহিস সালামের মতো। পরিবারের শিরকের কোনো বালাই যেন না থাকে, পরিবারে কোনো বেদাত যেন না ঢুকতে পারে, পরিবারে কোনো হারাম রিজিক যেন না ঢুকতে পারে, পরিবারে কোনো ফাহেসা কাজ, অপসংস্কৃতি, পশ্চিমা কালচার এগুলো যেন ঢুকতে না পারে। এই জন্য পরিবারের পিতাকে হতে হবে ইব্রাহিমের মতো কঠোর, আর পরিবারের মাদেরকে হতে হবে হাজারা আলাইহিস সালামের মতো আল্লাহর প্রতি তাওয়াক্কুলকারী, সারা আলাইহিস সালামের মতো আল্লাহর প্রতি তাওয়াক্কুলকারী। আর প্রত্যেকটা সন্তানকে হতে হবে ইসমাঈল আলাইহিস সালামের মতো। যখনই আল্লাহর পথের ডাক আসবে তখনই যেন তারা তাদের জীবনটাকে উৎসর্গ করতে পারে। এইরকম করে সন্তানদেরকে বড় করতে হবে ইনশাআল্লাহ। এগুলো প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ সুন্নাহ, ঠিক আছে? এরপরে আপনি পরিবারের সময় দেন, পরিবারকে সময় দিতে হবে। পরিবারের সময় না দিলে আপনার পরিবার আপনাকে পাবে না। পরিবারের দিন প্রতিষ্ঠার অন্যতম একটা শর্ত হচ্ছে পরিবারের কর্তাদেরকে পরিবারের সময় দিতেই হবে। সারাদিন আপনি বাইরে ব্যস্ত থাকবেন, পরিবারকে যে হালে আছে সে হালে রেখে দিবেন, এতে করে পরিবার আদর্শ পরিবার হবে না। আল্লাহ পাক বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারবর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অর্থাৎ এই দায়িত্ব আমাদের, কারণ আপনাকে আমাকে পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবেই হবে, আমাদেরকে পরিবার সম্পর্কে প্রশ্ন করা হবে আল্লাহর কাছে, ঠিক আছে? অতএব পরিবারের ব্যাপারে সচেতন থাকবেন, তাদেরকে সময় দেন, তাদের সাথে মিশেন, তাদের জন্য সুন্দর লাইফস্টাইল চালু করেন। আপনার সন্তান কবে কোন বিষয় পড়বে, কখন কোন মাদ্রাসায় পড়বে, কি করবে, কার পরে, এটা আপনাকে আগে থেকেই প্ল্যান করে রাখতে হবে ইনশাআল্লাহ। পরিবারের বিয়েকে সহজ করে দিন, জেনার পথ বন্ধ হবে ইনশাআল্লাহ। যাদের সামর্থ্য আছে তারা প্রয়োজনে একাধিক বিয়ে করবেন, কোনো সমস্যা নাই। ইসলাম যেটা হালাল করেছে সেটাই হালাল, আল্লাহ যেটা হালাল করেছেন সেটাই চূড়ান্ত হালাল, আল্লাহর হারামই চূড়ান্ত হারাম। অতএব পরিপূর্ণ ইসলাম পালন করার মন মানসিকতা নিয়ে আমরা আমাদের পরিবার গঠন করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সে তৌফিক আমাদেরকে দান করুন। এরপরে আমরা আবার রাতের খাবার খাই, সেটাও খাবারের সুন্নাহ ফলো করব। তারপরে আমরা যখন ঘুমিয়ে যাব আর্লি ঘুমাবো, এশার নামাজের পরে দ্রুত বিছানা যাওয়ার চেষ্টা করতে হবে। এভাবে যদি আমরা আমাদের দিনটাকে 24 ঘন্টা দিন রাতকে এভাবে অতিবাহিত করতে পারি,
এবং এটাকে ধারাবাহিকভাবে ধরে রাখতে পারি, আশা করা যায় ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে এই প্রজন্মকে দিয়েই আল্লাহর পথের দিন, দাওয়াত, জিহাদ এবং খেলাফা আবারও কায়েম হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আর যদি আমরা রাসূলের সুন্নাহকে আমাদের ব্যক্তিগত জীবনেই বাস্তবায়ন করতে না পারি, তাহলে আপনার বৈশ্বিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, এইসব জীবনে আমরা আসলে ইসলামের চূড়ান্ত বিজয় কখনোই অর্জন করতে পারবো না। তাই আজকের আলোচনার যে মৌলিক পয়েন্টগুলো হচ্ছে সেগুলো হচ্ছে এই যে সুন্নাহ লাইফস্টাইল ফলো করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্নাহ জ্ঞান অর্জন করবেন এবং সেই জ্ঞান ছড়িয়ে দিবেন, আল্লাহর পথে দাওয়াতি কাজ করবেন, আদর্শ পরিবার গঠন করবেন এবং উপযুক্ত সময় অবশ্যই বিয়ে করবেন, সন্তানদেরকে প্রতিপালন করবেন আল্লাহর পথে মুজাহিদ হিসেবে, জীবনের উদ্দেশ্যটাকে ঠিক করে নেবেন, শারীরিক প্রস্তুতি নেবেন, আল্লাহর পথে দাওয়াত দিবেন, জিহাদি জজবা মনের মধ্যে রাখবেন, দিন কায়েমের চেতনা সবসময় মনের ভিতরে অটল রাখবেন, হালাল রিজিক তালাশ করবেন এবং জামাবদ্ধ পুরা মুসলিম উম্মাহকে জামা মনে করে সবার সাথে ইউনাইটেড ওয়ান উম্মাহ নেশন গড়ার জন্য চেষ্টা করতে হবে। এই কাজগুলো যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ, আমরা আশা করছি ইনশাআল্লাহ তাআলা আমরাই হব সেই জাতি, আমরাই হব সেই উম্মাহ যাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন আগামী দিনগুলোতে ইসলামের বিজয় দান করবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সংক্ষিপ্ত সময়ে আমি আলোচনা গুটিয়ে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আলোচনা বুঝে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা সুন্নাহ বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। একই সাথে আমাদের ব্যক্তি জীবনের সুন্নাহ, অর্থনৈতিক জীবনের সুন্নাহ, আমাদের সামাজিক এবং পলিটিক্যাল সুন্নাহগুলো বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে এনায়েত করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন বার রাউফুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।